আলাইকুম। 2025 সালে যে দেশগুলোর জন্য ফাইল দিলে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে 90%, সেই কিছু দেশের নিয়ে কথা বলবো। তো যারা ইউরোপ নিয়ে চিন্তা করেন বা ইউরোপ নিয়ে স্বপ্ন দেখেন তাদের জন্য আশা করি অনেক ইনফরমেশন থাকবে। আর অনেকেই আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন বা এর আগে ভিডিও দেখছেন অনেকেই জানেন আমি বুলগেরিয়ার জন্য ফাইল দিছি। তো 10 মাস রানিং চলতেছে, এখনও পারমিটও পাই নাই। যাই হোক, আমি জানুয়ারি মাস দেখব, দেন ওইটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। তো এখন অপেক্ষা করতেছি, কিছু বলতেছি না, তারপরে আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা বলতেছিলাম, 2025 সালে আপনি যে দেশগুলোর জন্য দিলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে 90%। যেমন সেই 90%-এর মধ্যে আমি ফার্স্টে ধরবো আলবেনিয়া। আপনারা জানেন আলবেনিয়ার কিন্তু এখনও অনেক এজেন্ট ফাইল নিচ্ছে আপনাকে বডি কন্ট্যাক্টের কথা বলতেছে, আবার অনেকে বলতেছে ই ভিসা। মানে আলবেনিয়ার কিন্তু আপনার বর্তমানে আলবেনিয়ার জন্য যারা ফাইল দিবেন মানে 7 বার ভেবে চিন্তে ফাইল দিবেন। আলবেনিয়ার ক্ষেত্রে ম্যাক্সিমামই হয় এর আগে যারা আলবেনিয়াতে যে ভিসায় গিয়েছে সেই ভিসাগুলো ই ভিসার সিস্টেম তারা এডিট মানে নাম ঠিকানাগুলো চেঞ্জ করে, মানে ওই ভিসার জায়গায় তারা নাম ঠিকানাগুলো এই কাটছাট করে আপনার নাম ঠিকানা দিয়ে তারা আপনারে মানে ভিসার করবে, স্যাম্পল করবে। যেটা আপনার এয়ারপোর্টে তো যাওয়া মানে ম্যান পাওয়ার করতে গেলে একটা সমস্যা হবে এবং ঝুঁকিও আছে। মানে আপনি ধরা খাবেন যে এটা 90% যদি এই মুহূর্তে আপনি আলবেনিয়া নিয়ে চিন্তা করেন। আর দ্বিতীয় আপনারা ইতিমধ্যে জানেন যে হাঙ্গেরির গভর্নমেন্ট থেকে জানিয়ে দিয়েছে, তারা মানে ফরেন মিনিস্ট্রি থেকে তারা অনির্দিষ্টকালের জন্য বলছে যে তারা কোনো ইমিগ্রেশন নিবে না। যবতরে এইটা তারা ওপেন না করবে বা ঘোষণা ডিক্লেয়ার না দিবে যে আমরা ফরেন ইমিগ্রেন্ট নিব, তার আগ পর্যন্ত আমাদের ফাইল দেওয়া মানে বোকামি। মানে 2025 ওদের গভর্নমেন্ট থেকে অ্যানাউন্স না আসবে যে তারা ইমিগ্রেট নিবে, সেই আগ পর্যন্ত আপনারা কোনো কারো কথায় ফাইল দিবেন না, দিলে প্রতারিত হবেন। আর তৃতীয় আপনারা দেখবেন ডেনমার্কে কিছু মানে চটকদার বিজ্ঞাপন ইউটিউবে ঢুকলেই পাওয়া যায় যে ডেনমার্কের ভিসা করে দিবে আপনাকে। আমি কিন্তু ওয়ার্ক ভিসার কথা বলতেছি। ডেনমার্ক ভিসা খুবই কম হয় আমার জানা মতে, জানি না এখন কয়জন গেছে জব ভিসায়, তবে গেলেও খুব কম। যারা প্রফেশনাল এক্সপার্ট, যেমন ধরেন সৌদি, কাতার, দুবাই, তারা কয়েক বছর জব করছে, যে একটা কাজের উপর তাদের স্কিল আছে বা ওটার উপর ডকুমেন্ট আছে, তারা যেতে পারছে 2-1 জন। এরপরে আপনাকে বললেই যা নিয়ে দিবে ডেনমার্কের ভিসা, এটা যদি বলে তাহলে বুঝবেন এটা আপনার 90% আপনি মানে প্রতারিত হবেন। তো সেক্ষেত্রে এজেন্টদের তো তাদের একটা প্রফিট থাকবেই। আপনার মতো 100 জনের কাছ থেকে তারা নিবে, যদি 10,000 টাকা করেও কাইটা রাখে তারপরে ওদের অনেক টাকা। যাই হোক, এইগুলি আপনারা একটু চিন্তা ভাবনা করে তারপরে ফাইল দিবেন। তো পরবর্তীতে আমি একটা ভিডিওতে অবশ্যই আলোচনা করব যে 2025 সালে কোন কোন দেশের জন্য ফাইল দিলে আপনার জন্য পজিটিভ হবে বা আপনার ভিসা হওয়ার সম্ভাবনা এগিয়ে থাকবে। যে কোথাও ফাইল দেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে অনেক মানে বুঝে শুনে ফাইল দিবেন, কারণ অন্যের হাতে টাকা আর ফাইল পড়লে আপনার ঘুরতে ঘুরতে জীবন শেষ। তো আমি যেটা বলবো, তবে আপনাদের ফাইল দেওয়ার কথা ফ্যামিলির যদি কেউ থাকে তাহলে আপনি দিতে পারেন এই আলবেনিয়ার জন্য। আর সেকেন্ড আপনি মানে না দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব ডেনমার্কের জন্য। ডেনমার্কের ভিসা হয় না, আপনারা অনেকেই প্রতারিত হচ্ছেন। আর তৃতীয় এই মুহূর্তে কিন্তু আপনারা জানেন অনেকে মন্টিনিগ্রোর জন্য ফাইল দেওয়ার আগ্রহী বা অনেকে দিতেছেন। তাদের বলবো মন্টিনিগ্রোর এই মুহূর্তে কোনো ভিসা হচ্ছে না, আপনি দিলে ঘুরবেন আর প্রতারিত হবেন না। ভিসা হবে সেটা আপনি দিলে 1 বছর বা 6 মাস পরে দেখা গেছে যদি কখনো খুলে বা ভিসা চালু হয় তখন আপনার ভিসা হতেও পারে। কিন্তু এই মুহূর্তে মন্টিনিগ্রোর যাদের কাছে ডিমান্ড ছিল তারা দীর্ঘদিন 6 মাস 7 মাস, কারো 1 বছর হয়ে গেছে, তারা সাবমিট করে রাখছে, কোনো কিছু হচ্ছে না, পারমিটও আসতেছে না। আবার অনেকের পারমিট আসছে, ভিসাও হচ্ছে না, মানে ঝুলে আছে। এর মানে কি তারা তাদের শ্রমিক দরকার নাই বা ফরেন মিনিস্ট্রি থেকে তারা হয়তো যে পরিমাণে একটা বাৎসরিক থাকে মানে গ্যাজেট থাকে ওইটা হয়তো ফিল আপ হয়ে গেছে বা লুকের প্রয়োজন নাই, এই জন্য নিচ্ছে না। তো এটাই বললাম, মন্টিনিগ্রোর জন্য আপনারা ফাইল দেওয়ার চিন্তা করবেন না। তবে আপনার বেশ কিছু দেশ আছে ইউরোপের বর্তমানে 25 সালে প্রচুর ডিমান্ড আসতেছে, মানে আমাদের দেশীয় এজেন্টের কাছে ডিমান্ড আসতেছে, তারা অলরেডি অ্যানাউন্স দিয়েছে।
ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওতে অন্তত একটা লাইক দিয়ে দিবেন।